গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো যে যেখানে আছো। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। আজকের দিনটা যেন সবারই ভালো কাটে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে, তো স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বিশ্বকর্মা পূজার দিনটা কেমন করে আমাদের কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতে কম বেশি সবাই অসুস্থ, সেজন্য এবার আর বাড়িতে পূজাটা হচ্ছে না। বাবা প্রতি বছর বিশ্বকর্মা পূজা করে, কারণ উনি একজন মিস্ত্রি, কাঠমিস্ত্রি, তারপরে হচ্ছে একজন কৃষক। তো প্রতি বছর ছোটো মোটো করে পূজাটা করে ঘরে, কিন্তু এবার বাবা এতটা অসুস্থ যে চলতে পারে না, হাঁটতে পারে না তেমন একটা, সেজন্য আর পূজাটা করতে পারছে না। তো দেখো সকাল সকাল ঘর দুয়ার ছাপছাপাই শুরু হয়ে গেছে। মা এই যে দেখতে পেলে ঝুল পরিষ্কার করলো। পলা পলা কোথায় পলাবা? এই যে আমি, এই যে ধরে বইছি, ধরে বইছি, ধরে বইছি অঙ্কিত রে। বলে পলা পলা, চলো বিস্কুট খাবা, চলো পলা, চলো একটু বিস্কুট খাবা, চলো বাইরে চলো। না ভালো লাগবে না, তো দেখো ছেলের জন্য চা বিস্কিট নিয়ে এসেছি। আমি আর বাবা আগেই খেয়েছি চা বিস্কিট, আর এখন ছেলের জন্য নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। তো ছেলের তো শরীরটা খারাপ, জ্বর, কাশি, সর্দি, খুব খারাপ অবস্থা ছেলের। আর আমারও তেমনই হয়েছে, মানে কথাও বলতে পারছি না, এত অসুবিধা হচ্ছে, খুব খারাপ অবস্থা, সর্দি, কাশি, জ্বরও হচ্ছে, ঠান্ডা গরম লেগে গেছে। তো দেখো আমি কি কি রান্না করছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন এখন তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু রাঁধুনি সম্বরা দিয়ে দিচ্ছি, তার কারণ শাক, তো শাক ভাজি করব। আজকে টক রান্না করছি না, শাকটা ভাজি করছি, সেজন্য পেঁয়াজ রসুন দিয়েছি। আর করেছি পুঁই শাক আলু দিয়ে তরকারি করেছি। তো চলো দেখাবো সেটা তোমাদেরকে। তো ওদিকে মা ঘর পরিষ্কার করছে, ঘরে পোছা টোচা লাগিয়ে। বাবা তো পূজা করতে পারবে না, মাই পূজাটা করবে ঘরে ছোটো মোটো করে। তো দেখতে পেলে বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খাচ্ছে, ভালো করে বসেও খেতে পারে না, ভাতটা পা মানে না মেলিয়ে ভাত খেতে পারে না, পা দুটো জড়ো করে রেখে। তো বাবা খাচ্ছে, আর মা ওই যে দেখো খাটের নিচেই ঢুকেছে, পোচা লাগাচ্ছে। তো ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি, বাবা ওদিকে খাচ্ছে, বাবা আর আমার মেয়ে। তো এখন এই যে দেখো ছেলেকে ওষুধ খাওয়াবো, এই যে এই ওষুধগুলো নিয়ে আসা হয়েছে। তো এখানে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, আর রয়েছে অ্যান্টিবায়োটিক। তো এটাই ছেলেকে খাওয়াচ্ছি, রাতের বেলা খাইয়েছি, সকালেও এখন খাইয়ে দেবো। ভাতটা খাওয়ানো হয়ে গেছে। তো জ্বর মেপেছি, এখন জ্বরটা নেই গায়ে, কিন্তু তাপ আছে। তো ওষুধটা ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে ওষুধ। আর এদিকে দেখো বাবাকে ওই যে কি বলে থেরাপি করানোর জন্য ওই দাদাটা এসে গেছে, এখন বাবাকে থেরাপিটা করাবে। আর আমি এখনও ভাত খাইনি। আমি দেখো ওই যে এখন চলে এসেছি, ছেলের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে রোদে মেলে দিতে। তো ভাবছি যে অনেক কাচাকুচি আছে জামা কাপড়, তো আজকে আর করবো না,
তার কারণ ঠান্ডা লেগে রয়েছে, তো জল ঘাটাঘাটি করলে আরও বেশি হবে। তো যেগুলো না ধুলে নয় সেইগুলোই এই যে ধুয়ে দিয়েছি। তো এখন বেজে গেছে 11:30। তো সকালেও কিছু জামা কাপড় রোদে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। আর এখন ওই যে দেখো এগুলো ধুয়ে রোদে মেলে দিয়ে গেলাম। মেঘলা মেঘলা হচ্ছে জানো তো, সকাল থেকে মেঘ মেঘ করছে, কিন্তু বৃষ্টি একবার ফিসফিস করে একটু হয়েও গেছে। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে। আর ওদিকে মেয়েকে বলেছি আজকে দুধটা নিয়ে আসতে, ও নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, এই গাছটা না, ওই যে একটা গাছ দেখালাম, ওই গাছটা না মরে গেছে, জল এসেছিল না ওর গোড়াতে, মরে গেছে গাছটা। অত বড় আম গাছ। তো ছেলেকে না স্নান করাইনি, ওর একটু মানে গামছা ভিজিয়ে হাত পাটা ভালো করে একটু মুছে টুছে দিয়েছি, আর ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 2 বেজে গেছে। 2 না, মানে 2টোর আগে আমি আর এ বাড়ি আসতেই পারি না। রান্না বান্না করে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম করে আসতে আসতে আমার সেই প্রতিদিন 2টোই বেজে যায়। 2টো কি বাজে, কি 1:30 বাজে এরকম। তো দেখো আমি একটু ঝাড়ু লাগিয়ে নিলাম, আর একটু ঝুল টুল পরিষ্কার করে নিয়েছি, ডোয়াটা বানাতে হবে। তো মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে, বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তবুও ভাবলাম যাই, গিয়ে একটু কাজটা করি, না হলে এগুলো কবে করব। এখন না করলে, একটু মাটি এনে রেখেছি জমির থেকে, নরম মাটি, ওটাও শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে। সেজন্য দেখো আমি এখন এই যে মাটিটা মানে ধুয়ে গেছে, তো ডোয়াটা একটু কোদাল দিয়ে কেটে কেটে সাইজ করে নিচ্ছি, তাহলে ডোয়াটা বানালে দেখতে বেশ ভালোই লাগবে। আর যদি ওই রকম মাটি যেভাবে রয়েছে ওর উপর যদি আবার মাটি দিয়ে দিই তো ভালো লাগবে না দেখতে। সেজন্য একটু কেটে এই যে দেখো ভালো করে সাইজ করে নিয়েছি, আর মাটিটা এখন জল দিয়ে ভিজিয়ে দেব। আর ওদিকে মা এসেছে, মা এসে বলছে চলো খড়ি বের করো, গাদার থেকে খড়ি বের করে নিয়ে যেতে হবে ও বাড়িতে, উলোনের পাশে খড়ি নেই। তো এখন আমি এই যে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি উঠানটা পরিষ্কার করে নিয়ে আবার খড়ি বের করে নিয়ে যাব বাড়িতে। এখন 3টে বেজে গেছে, বাড়িতে গিয়ে স্নান করব, বেলা চলে যাচ্ছে আবার। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখো ঝাড়ু লাগানো